সো ফ্রেন্ডস, আজকের আমি চলে এসেছি নতুন কোনো গল্প নিয়ে। তো আজকের টপিক হচ্ছে যারা কম কথা বলে তারা মানুষ হিসেবে কেমন হয়। আচ্ছা, আপনিও কি কম কথা বলেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। আর যারা এরকম মানুষকে চিনতে চান তাদের এই ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি। বন্ধুরা, যারা কথা কম বলে তাদের মধ্যে এই 7টি বৈশিষ্ট্য অবশ্যই দেখতে পাবেন। চলো শুরু করা যাক। 1 নম্বর, যেহেতু তারা অকারণে কথা বলে না, তাই যখন সেই মানুষটা কিছু বলে অপর প্রান্তে থাকা মানুষটা তার কথা মন দিয়ে শোনে। সবাই তাদেরকে বিজ্ঞ ভাবে, এমনকি তাদের মতামত কিংবা অনেক মানুষের কাছে খুব দামি হয়ে থাকে। সেটা ভালো মতামত হোক কিংবা খারাপ মতামত, মোটামুটি তাদের কথা মানুষ বেশি শুনতে চায়। 2 নম্বর, তারা খুব বুদ্ধিমান হয়। যেহেতু সেই মানুষগুলো কথা কম বলে, তাই সেই মানুষগুলোর মনে কখন কি চলে সেটা আন্দাজ করা খুবই কঠিন। আর তাদের মনের হদিস সহজে কেউ খুঁজে পায় না বলেই তাদেরকে ঠকানোটা এত সহজ হয় না। 3 নম্বর, যারা কম কথা বলে তারা অপরপক্ষের কোনো সিক্রেট কথা আগে ভালোভাবে শোনার চেষ্টা করে এবং তারপরই ভেবেচিন্তে উত্তর দেয়, যার কারণে কোনো মানুষের সাথে তর্কে বিতর্কে এত জড়ায় না। 4 নম্বর, যারা কম কথা বলে তারা কিছু ক্ষেত্রেই খুব বিশ্বাসী হয়, অর্থাৎ তাদের মুখ থেকে এত সহজে কোনো কথা বের হয় না। তাই তারা চাইলে যে কোনো মানুষের সঙ্গে সিক্রেট কথাটিও গোপন রাখতে পারে। 5 নম্বর, বেশিরভাগ ক্ষেত্রেই এই রকম মানুষ সফল হয়, কারণ তারা অহেতুক কথা বলে তারা তাদের মূল্যবান সময়টাকে নষ্ট করতে জানে না, নিজের সময়কে বরং গঠনমূল কাজে ব্যবহার করতে জানে। 6 নম্বর, এই মানুষগুলো কথা যেহেতু কম বলে, তাই তাদের কিন্তু শত্রুর সংখ্যাও খুবই কম। আপনি একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি যত বেশি কম কথা বলবেন তত বেশি আপনি নিজেকে জানার সুযোগ করে দেবেন, তত বেশি আপনি অন্য কোনো মানুষের ব্যাপারে জড়িয়ে পড়বেন। আর যত বেশি নিজেকে জানার সুযোগ করে দেবেন বা অন্য কোনো মানুষের ব্যাপারে জড়াবেন, ততই বেশি উটকো ঝামেলা এসে আপনার কপালে জুটবে। 7 নম্বর, এদের একা থাকতে কোনো ভয় নেই। নিজের সাথে সময় কাটাতে এই মানুষগুলো খুবই পছন্দ করে। তারা নিজেকে খুব প্রাধান্য দিতে জানে, তাই একাকিত্ব তাদের খুব একটা গ্রাস করতে পারে না। আচ্ছা, বৈশিষ্ট্যগুলো কি আপনাদের সাথে মিলল? সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।